নমস্কার গুরুদেব। সুখী হও মা। আসলে গুরুদেব, আপনাকে ফোনে যেমনটা বলছিলাম, গত রাতে বাড়ির ভেতরে কেউ ঘুরছে মনে হচ্ছিল। পরে যখন দেখলাম আপনার দেওয়া এই নারকলটা পুরো কালো হয়ে গেছে। তুমি ফোন করে বলার পরেই আমি বসে ধ্যান করে দেখলাম গতকাল রাত্রিরে যে কালো ছায়াটা ঘুরে বেড়াচ্ছিল সেটা কে আমি জানতে পেরেছি। তোমাদের বাড়িতে একটা দুষ্ট শক্তি প্রবেশ করবে বলেছিলাম, এটা তারই সূচনা। এটা কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। তোমাদের বাড়িতে আসা ওই দুষ্ট শক্তি খুব ভয়ঙ্কর রূপ নেবে। অনেক সিদ্ধি লাভ করেছে। ওর একই সময় দুটো জায়গাতে উপস্থিত থাকার শক্তি আছে। কোনো কিছু ছাড়াই শুধু হাওয়া নিয়ে বছরের পর বছর থাকতে পারে। তোমাদের চোখের সামনে থাকলেও তোমরা ওকে দেখতে পাবে না। তোমার সাথে তোমার গলাতেই কথা বলতে পারে। ওকে ওই তরোয়াল আর বন্দুক দিয়ে মারা সম্ভব নয়। মারার জন্য বিশেষ ধরনের অস্ত্র লাগবে। কখনো কখনো এমন ঘটনা ঘটে স্বয়ং ভগবান ওকে নিয়ন্ত্রণ করতে পারে না। ওই দেবী মাই এখন তোমাদের রক্ষা করতে পারেন। এই নারকেলটা দাও মা। এই লেবুটাতে স্বয়ং দেবী মায়ের আশীর্বাদ আছে। এইটা নিয়ে গিয়ে ঠাকুর ঘরের এক কোণে রেখে দাও। ওই দুষ্ট শক্তির অত্যাচার একটু কম হলেও হতে পারে। তারপরে কি করা যায় সেটা ভেবে দেখব। আমার পরিচিত কয়েকজন গুরুদের সঙ্গে আমি কথা বলে দেখব। যে এসেছে সে কত শক্তিশালী সেটা জানতে পারলে তাকে হারানো সম্ভব হতে পারে। আমি তোমাকে এইখানে কেন আসতে বললাম বলো তো? ওই দেবী মা পার্বতীর আশীর্বাদের সঙ্গে ওই বিঘ্ন বিনাশক গণেশের কৃপাও থাকা ভালো। এই লেবুটাকে যত্ন করে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাওয়াটা অত সহজ হবে না। অনেক রকম বাধা আসবে। সেই সব পেরিয়ে লেবুটা নিয়ে গিয়ে তোমার ঠাকুর ঘরে রেখে দিও। ঠিক আছে গুরুদেব, আমি তাই করব। আসি তাহলে এখন। মঙ্গল হোক। ওর বাড়িতে যে আসছে সে অনেক শক্তি নিয়ে আসছে। বেচারি এই মেয়েটা খালি হাতেই যুদ্ধে নেমেছে। দেবী মা, তুমি ওকে রক্ষা করো। মা, কিছু খাবার থাকলে দাও না মা।
3 দিন ধরে কিচ্ছু খাইনি। দাও না মা, কিছু খাবার থাকলে দাও না, না হলে কিছু টাকা দাও। আরে রে, আরে এটা কি? ওই লেবুটা ফেলে দাও, ফেলে দাও ওই লেবুটা। আরে সবাই মন্দির থেকে ভালো জিনিস নিয়ে যায় আর তুমি সঙ্গে করে বিপদ নিয়ে যাচ্ছ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? লেবুটা গাড়ি থেকে ফেলে দাও, ফেলে দাও বলছি তো। ফেলে দাও, ফেলে দাও, এখান থেকে দূরে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, আমি ফেলে দাও। বাড়িতে নিয়ে যাওয়াটা অত সহজ হবে না, অনেক রকম বাধা আসবে। সেই সব পেরিয়ে লেবুটা নিয়ে গিয়ে তোমার ঠাকুর ঘরে রেখে দিও। এসি হঠাৎ করে অন হচ্ছে না কেন? কি হলোটা কি আবার? দরজাটাও তো খুলতে পারছি না। কিসের ধোঁয়া এটা? কমলা মা, কমলা মা, কমলা মা, কমলা মা, কমলা মা, এখানে এসো। নিঃশ্বাস নিতে পারছি না। কমলা মা, কমলা মা, কমলা মা, কমলা মা, এদিকে দেখো, তাকাও এদিকে। কমলা মা, এটাই সঠিক সময় ওকে শেষ করে দেওয়ার জন্য। তৈরি হয়ে নাও। ও
ওর সম্পত্তি এখন আর ওর নামে নেই। শিবানীর একজন দাদা আছে ভৈরব, ভৈরবকে কাজে লাগিয়ে শিবানীর সম্পত্তিটা হাতাবার প্ল্যান করেছিলাম। ওর সব সম্পত্তি ওই ভৈরবের নামে ট্রান্সফার করার ব্যবস্থা করেছিলাম। শিবানী ওর বাবার সম্পত্তিটা কিছুতেই পাবে না, শিবানীর মেয়ে পাবে। কেন জানিস? শিবানীর সম্পত্তিটা শিবানীর মায়ের নামে আছে, দিদার সম্পত্তিটা নাতনি পাবে। সেই জন্য শিবানীর মেয়ের নামেই পুরো সম্পত্তিটা এখন রয়েছে। এখন শিবানী শুধু ওর গার্জিয়ান মাত্র। তাহলে আমাকে দুর্গাকে নিজের কন্ট্রোলে নিতে হবে। শিবানীকে গার্জেনের পজিশনে অযোগ্য প্রমাণ করতে হবে, ওকে নিষ্ক্রিয় করতে হবে। এই পুজো করার জন্য শিবানীর ফটো লাগবে। ওই ফটোটা কে নিয়ে আসবে? তুমি যাও, আমি যাব না। যাও তুমি। ঠিক আছে, আমি নিয়ে আসব। ওর চোখে আমি এখন ভালোই আছি। শিবানী আর শিবানীর দাদার মধ্যে ঝগড়া লাগিয়ে শিবানীর সামনে ভালো হয়েছি। ও এখন আমার সাথে ভালো ব্যবহার করে। তাহলে আমাকে আজকে শিবানীর ফটো এনে দাও। রাত্রিবেলা আমি পুজোতে বসবো। আমি আমার ভৃত্য আত্মাগুলোকে আমার জন্য কাজ করাবো আজকে, আর আমাদের রাজার মতো করে ওই বাড়িতে থাকার সময় চলে এসেছে। এইবারে শিবানী হোক বা ওই দেবী উমাই হোক না কেন, এও আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবারে ওই দুর্গাকে আমি আমার কন্ট্রোলে নেব। আমার যা কাজ আছে সব আমি ওকে দিয়েই করিয়ে নেব। ঠিক আছে, আমি গিয়ে ওর ছবি নিয়ে আসছি। কমলা মা। মামা, হ্যাঁ, আপনি এখানে কি করছেন? বাড়িতে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে একবার দেখা করে যাই। কথা বলার জন্য আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন? শুধু যদি এইটুকু কাজ করার জন্যই এসে থাকেন তাহলে ভালো, অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। আরে আমি কি করলাম মা? আপনি গতবার যখন এসেছিলেন তখন ল্যান্ডলাইনে ফিনান্সারের কল অ্যাটেন্ড করেছিলেন তো? ভৈরব তোমার নামে কার কাছে ফাইন্যান্স চাইছিল মা। ও যদি টাকাটা নিয়ে ফেরত না দিত তাহলে তোমার নাম খারাপ হয়ে যেত। তাই টাকাটা দেবেন না বললাম, কারণ ও তো তোমাকে অনেক ঠকিয়েছে, তাই না মা? অন্যায়, ঠকানো, বিশ্বাসঘাতকতা সব আপনার ডিপার্টমেন্ট। সায়নের সঙ্গে হাত মিলিয়ে ট্রাভেলস কোম্পানিতে আপনি কি ধরনের খেলা খেলেছেন সেটা আমি খুব ভালো করে জানি মামা। ওর ভিক্ষে দেওয়ার টাকার লোভে আপনি আমাকে আর আমার দাদাকে ঠকিয়েছেন। আপনি এখনো আমার বাড়িতে হাসতে হাসতে নাটক করে আসছেন, মানে এখন এখানে কি কি ঘটছে সেটা জানার জন্য, তাই না? আরে আপনি না এক ধরনের ক্যান্সারের মতো। আমার চোখের সামনে দাঁড়াবেন না, এক্ষুনি এখান থেকে চলে যান। গেট আউট আই সে। এক্সকিউজ মি, পেছনে পিঠে কি আছে?
কিছু না গো মা, পিঠে ব্যথা হচ্ছে তাই। এই সিঁড়ি দিয়ে ওঠানামা করলাম না, সেই জন্য ব্যথা হচ্ছে। এই দেখো কিচ্ছু নেই আমার হাতে। ঠিক আছে, যান। ঠিক আছে মা, এসেছি বলে খুব ভালোই সম্মান দিলে তুমি। কমলা মা, ছোটদি চিৎকার করলো মনে হলো না তো? চল গিয়ে দেখি। মা, কি হলো মা? আরে মা, কি হয়েছে তোমার মা? দিদি, কেন এইভাবে চিৎকার করলে? কি হলো? কি বলছো তুমি ছোটদি? কিচ্ছু বুঝতে পারছি না, গলা দিয়ে তো আওয়াজ বের হচ্ছে না। হে ভগবান, কি হলো তোমার দিদি? দিদি, তোমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না? কি হয়েছে তোমার দিদি?
হে ভগবান, কি হচ্ছে এইসব? হে মা দুর্গা, দিদি কথা বলতে পারছে না মা। কেঁদো না কমলা মা, দিদি এমনিতেই ঘাবড়ে রয়েছে, তুমি আর ভয় পাইয়ে দিও না। মা কথা বলো মা, মা কথা বলো না। কি হয়েছে তোমার মা? আমার কিন্তু খুব ভয় করছে মা। রূপা, ঠাকুর ঘর থেকে কলসি আর প্রদীপটা নিয়ে আয়। ঠিক আছে কমলা মা। দে দিদি, হাঁ করো তুমি।